প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জাকির স্যার। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা হচ্ছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আমাদের টাইপ থেকে আজকে আলোচনা হবে। টাইপ 3 তে আছে, তোমরা জানো যে তেজস্ক্রিয় রশ্মির প্রকারভেদ, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি যে তিন ধরনের, এই তিন ধরনের আলফা, বিটা, গামা রশ্মি, এই তিনটা রশ্মির বৈশিষ্ট্য থেকে আমাদের প্রতি বছর মেডিকেল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। তো আমি যে বৈশিষ্ট্যগুলো তোমাদের এখানে লিখে দিয়েছি, এগুলো বিভিন্ন বিগত বছরের ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন আমাদের যে বোর্ড পরীক্ষায় সেগুলোতে এসেছিল। এই বৈশিষ্ট্যগুলো তোমরা পড়লেই অনেক প্রশ্ন কমন পেয়ে যাবা। তো আশা করি একটু সময় নিয়ে হলেও এই বৈশিষ্ট্যগুলো এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি দিয়েছি, এগুলো পড়ে নেবা। তো এখানে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো আমি রেফারেন্স দিয়ে দিয়েছি যেটা কোন সালে কত সালে ভর্তি পরীক্ষা আসছে। তো একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছে যে আলফা কণার পরীক্ষার সাহায্যে প্রোটনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আলফা কণার যে পরীক্ষা, সেটার সাহায্যে আমরা প্রোটনের অস্তিত্ব পরীক্ষা পাই আমরা। তারপরে দেখো এই যে এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে যে গামা রশ্মির ভর এবং চার্জ নিয়ে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে। তারপরে এখানে আমি শর্টকাটে এই একটা ফরম্যাট লিখে দিয়েছি, এটা তোমরা খুবই জোর দিয়ে পড়বে, মনে রাখবে যে ভেদন ক্ষমতা, বেগ, গতিশক্তি এবং তেজস্ক্রিয়তার ক্রম হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। এবার এটা বাড়বে, আলফা থেকে বিটা, বিটা থেকে গামার তেজস্ক্রিয়তার মানে ক্রমটা বা ভেদন যে ক্ষমতা বা গতিশক্তি বা বেগ, এটা সব থেকে বেশি থাকে। তারপরে দেখো ভর, চার্জ বা আয়নায়নের যে ক্রমটা, এটা হচ্ছে আলফা রশ্মি সব থেকে বেশি, মানে অর্থাৎ আলফা থেকে বিটা, বিটা থেকে গামা, এই পর্যায়ে এটা কমে। কি কি কমে? যে ভর, চার্জ এবং আয়নায়ন, এই তিনটা জিনিস কমে। আর এখানে দেখো যে ভেদন যোগ্যতার যে ক্রমটা, আলফা থাকবে 1, বিটার থাকবে 100 এবং গামার থাকবে 1000, এভাবে ভেদন যোগ্যতার ক্রম সম্পন্ন হয়।